মুর্শিদাবাদ জেলার সালার থানার হরিণা গ্রামে ঘটল অবিশ্বাস্য এক ঘটনা। বুধবার দুপুরে রান্নাঘরে ভাতের হাঁড়ি বসাচ্ছিলেন 18 বছরের রূপা হাজরা, কিন্তু সেই হাঁড়ির ভেতরেই লুকিয়ে ছিল এক বিষধর কেউটে সাপ। আচমকাই সেখান থেকে বেরিয়ে এসে ছোবল মারে রূপার হাতে। মুহূর্তের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তরুণী। ঘটনাস্থলে উপস্থিত পরিবারের লোকজন ভয়ে স্তব্ধ হলেও শাশুড়ি সনকা হাজরা এক অসীম সাহসিকতার পরিচয় দেন। তিনি দৌড়ে গিয়ে বৌমাকে উদ্ধার করেন। শুধু তাই নয়, বৌমাকে কোলে করে নিয়ে যাওয়ার পাশাপাশি হাত ধরে নিয়ে আসেন সেই জ্যান্ত কেউটে সাপটিকেও। সরাসরি হাজির হন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। হাসপাতালে এক হাতে অসুস্থ বৌমা আর অন্য হাতে জ্যান্ত সাপ দেখে চমকে ওঠেন চিকিৎসক ও রোগীরা। কর্তব্যরত চিকিৎসকরা হাসিল শেখ দ্রুত চিকিৎসা শুরু করেন রূপার। বর্তমানে তিনি চিকিৎসাধীন। তবে চিকিৎসক পরিষ্কার জানিয়েছেন, সাপে কামড়ালে রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে আনা জরুরি, কিন্তু সাপটিকে ধরে আনার কোনো প্রয়োজন নেই, বরং এতে প্রাণঘাতী বিপদ আরও বাড়তে পারে। এই ঘটনার মাধ্যমে চিকিৎসক সাধারণ মানুষকে বার্তা দেন, সাপে কামড়ের পর কুসংস্কার নয়, সঠিক চিকিৎসাই একমাত্র ভরসা। গ্রামে এই ঘটনা ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য দেখা দিয়েছে। অনেকেই বলছেন, শাশুড়ির অদম্য সাহস না থাকলে হয়তো বড় বিপদ ঘটতে পারত। বৌমা ওই ভাতে ফ্যান ঝরাইছিল, হাঁড়ির বেড়ে ছিল, হাতে বের দিয়ে ধরেছে, গরম লেগেছে আর চলে এসেছে, দিয়ে হাতে বের দিয়েছে, বলেছে বাবা সাপ 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 ঝেড়ে ফেল দিয়েছে। বাবার হাতে ঘাস তুলছিল, একটা কেজি ছিল, কেজি করে এরকম চুটি দিয়েছে, এরকম করে কেজি করে চুটি দিয়েছে। কেজি গেছে প্রমাণ এনেছি যে এই বিষ দেবে, ইঞ্জেকশন দেবে। আমি হ্যাঁ, কালো সাপ আলকেটো, আলকেটো ছা, হ্যাঁ। আমার ছেলে, হ্যাঁ, আমরা দৌড়ে গেলাম, আমাকে ডাকতিস বৌমা, জি দেখো গা আমার বৌমাকে এই করেছে, এই হয়েছে, দিয়ে ধরেছে। আমি গেলাম, আমি ক্যারিজ করে ভরে নিয়ে এলাম, জি প্রমাণটা দেখলে ভালো হবে জিনিসটা, হ্যাঁ, ওই ইঞ্জেকশন পড়বে, জিনিসটা দেখবে, আমি তো ফেলবো না। আর যেহেতু আনলে তো ভালোই হতো, মরে গিয়েছে। হ্যাঁ, কতক্ষণ আগে কাম দিয়েছিল? এই আমাদের আসলে তো যতটা দেরি হইলো আর কি, হ্যাঁ, হরিণা বাড়ি বেশি কোনো ঘন্টাও হয়নি, এখন 1 ঘন্টা হবে, দিয়ে নিয়ে এলাম। রূপা হাজরা নামে একটা পেশেন্ট এসছে, তো 18 বছর বয়স। তো সাপে কাটা হাতে আঙুলে গেছে, সাপটা চলে গেছে, কিন্তু আমরা বাইট মার্ক সেরকমভাবে পাইনি। তো সাপটা ওনার শাশুড়ি মা নিজে মেরে ধরে নিয়ে এসছেন। তো সাপটা দেখে বিষাক্তই মনে হলো, যে ছোটো বিষাক্ত সাপ যেগুলো আলকিটো টাইপের হয়, সেরকম বিষাক্ত সাপ আছে, কিন্তু ওর সাপের কামড়ানোর দাগটা এখনও কনফার্ম হওয়া যায়নি, বা ওর সেরকম সিমটোমেটিক কিছু এখনও আসেনি। তো সেই হিসেবে আমরা একটা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে এখানে আপাতত ভর্তি রেখেছি। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় সাপে কামড় দেওয়ার পরে সাপ ধরে নিয়ে আসছেন, এখানে পেশেন্ট পার্টি সময় নষ্ট করছে, এটা কি এই বিষয়ে আপনি কী বলবেন? হ্যাঁ, প্রথমত বলছি যে সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে যে সাপটা কামড়েছে, ওটা অনেকে চেষ্টা করে যে ডাক্তারবাবুকে দেখানোর জন্য হয়তো সাপটা মেরে নিয়ে আসি বা হসপিটাল নিয়ে যাই, তাদের সুবিধা হবে। কিন্তু এটাতে একটা অসুবিধা কী হবে, যে হয়তো বিষাক্ত সাপ যাকে কামড়েছে ঠিক আছে, কিন্তু অন্য আরেকজন কামড়াতে গিয়ে তাকে ধরতে যায়, তাকে হয়তো কামড়ে দিতে হতে পারে, বা সাপটা ধরার জন্য যেটুকু সময় নষ্ট হচ্ছে সেটুকু একটা হতে পারে। তার জন্য সবারই একটা অসুবিধা হতে পারে। তো সেই হিসাবে বলবো যে সাপে কামড়ানোর পরে সাপটা ধরার জন্য কেউ এটাতে না করে। এই পেশেন্টে দেখলাম যে সাপে কামড় দেওয়ার পর কিন্তু সাপটা ধরে নিয়েছে এবং দড়ি দিয়ে বেঁধে নিয়েছে। হ্যাঁ, সাপটা কামড়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে সাপে কামড়ানোর পরে দেখলাম যে পুরো হাতটা দড়ি দিয়ে বেঁধে রাখা আছে। দড়ি দিয়ে বেঁধে রাখাটা এটা উচিত না, মানে ওটা আমাদের যেটা মেনলি যেটা হচ্ছে যে অনেকে মনে করে সাপে কামড়ানোর পরে সেটা রক্তের মাধ্যমে যায় শরীরে, কিন্তু রক্ত না, লিম্ফ্যাটিক ব্লাডের জিনিস আছে, সেটার মধ্যে দিয়ে পুরো শরীরে ছড়ায়। এবার সাপে কামড়ালে কী করতে হয়, যে দড়ি দিয়ে না বাঁধলে তাহলে কী করা হতে হবে, ধরেন সাপে কামড়ালে হাতে কামড়ালো, পায়ে কামড়ালো, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? তাহলে সেক্ষেত্রে একটা জিনিস কথা হচ্ছে, সেটা হচ্ছে যে প্রথমে আগে পেশেন্ট যাকে কামড়েছে তাকে আগে আশ্বস্ত করতে হবে, মানে যে তোমাকে যেটা কামড়েছে তোমার কিছু হয়নি বা তোমার কিছু হবে না, এটাকে ওকে আশ্বস্ত করতে হবে। কারণ বেশিরভাগ সাপে কাটা পেশেন্টের যেটা আতঙ্ক হয়, যে আমার হয়তো এটা হচ্ছে, অনেক হয়তো আতঙ্ক হয়তো বলে ফেলে যে আমার তো শ্বাসকষ্ট হচ্ছে, পেটে ব্যথা শুরু হয়ে গেছে। এবার সেক্ষেত্রে একটা অন্যরকম ব্যাপার স্যাপার চলে আসে। আর হচ্ছে সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে দড়ি দিয়ে না বেঁধে সেটা ইমোবিলাইজেশন করতে হবে। মানে ইমোবিলাইজেশন মানে হচ্ছে যে হাতটা যাতে না নড়ে বা পাটা যাতে না নড়ে। তো তার জন্য কী করতে হবে, এরকম টাইপের একটা কার্ডবোর্ড বা বাড়িতে যদি কিছু একটা বা প্লাস্টিকের যদি কিছু থাকে, তো ওরা দিয়ে সাপের জন্য হাতের জন্য এই জায়গায় কামড়ালো, তাহলে আমি কার্ডবোর্ডটা এইভাবে রেখে দিলাম, এইভাবে হাতটা রেখে দিয়ে এই জায়গাটা পুরো একটু দড়ি দিয়ে বেঁধে দিলাম, দিয়ে এভাবে টোটোতে হোক বা গাড়িতে হোক যাতে করে নিয়ে এসে আমার হাতটা এভাবেই চলে আসে, যাতে হাতটা যাতে আমার খুব বেশি মুভমেন্ট না করতে পারে। বা পায়ে যদি কামড়ায় তাহলে পেশেন্টটাকে কোনো গাড়িতে বা স্টেজে করে শুয়ে নিয়ে চলে এলাম। মেন ব্যাপার হচ্ছে আমাকে ওই জায়গা থেকে ইমোবিলাইজেশন করতে হবে, যাতে লিম্ফ্যাটিক্স অন্য জায়গায় সরে না যায়। আচ্ছা, কিছুদিন আগে দেখলাম একটা পেশেন্ট এসেছিল, সাপে কাটা পেশেন্ট। তো সাপে কাটার পর প্রথমে কিন্তু 2-3টি ওঝার বাড়িতে গিয়েছিলাম, ওঝার খোঁজ না মেলায় তারপর হাসপাতালে এসেছি, এই নিয়ে কী বার্তা দেবেন আপনি? হ্যাঁ, ওটা তো ওঝার আগে ছিল। তো ওঝার ব্যাপারটা হচ্ছে যে ওঝারা ধরুন এখন অনেকে বলে যে নিম পাতা
খাইয়ে দেখি বা ওঝার কাছে দেখি, ওঝা হয়তো ব্লেড দিয়ে কেটে দেখলো যে বিষ হয়নি হয়নি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আর একটা ব্যাপার হচ্ছে যে সাপে কামড়ানোর দাগ দেখে অনেকে বলে যে এটা কী সাপে কামড়েছে, তো এটাও ভিত্তিহীন। কারণ এখন কোন সাপে কামড়েছে, বিষাক্ত বা নর পয়জন, এরকম মানে কামড়ে দাগ দেখে কিছু বুঝতে পারা যায় না, ঠিক আছে। তো আর ওঝার কাছে গেলে সেরকম তো কিছু ট্রিটমেন্ট কিছু পাওয়া যায় না। এবার বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে কী হয় যে 50% প্রায় 70% সাপ হচ্ছে নন পয়জনাস, আর 30% হচ্ছে তার মধ্যে বিষ আছে, আর 70% বিষ নেই। এবার কোনো একটা পেশেন্ট নিয়ে গেলে ওঝার কাছে, সেটা দেখা গেলো বিষহীন সাপ, সেটা হয়তো এমনি হাসপাতালে নিয়ে আসলে হয়তো বিষ টিষ কিছু হয়নি, সে যা হতো ওখানে বাড়িতে পড়ে থাকলে সে একই অবস্থা। এবার ওরকম করতে গিয়ে দেখা গেলো কোনো পেশেন্ট বিষ আছে, সেগুলো যদি ওরকম করে দেয় তাদের ক্ষেত্রে এটা বিরাট কিছু হয়ে যাবে। তো সেই হিসাবে ওঝার কাছে না যেয়ে প্রাথমিক যেটা কাছাকাছি হাসপাতাল আছে সেখানে নিয়ে আসে। আপনার নাম বলছেন? আমার নাম ডক্টর হাসিল শেখ, আমি এখানকার মেডিকেল অফিসার।